বিশ্বনবী বললেন, হে আউফিল মালিক, তুমি আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছো, ইমানদার হয়েছো। শোনো, তিনটা আমল তোমাকে দিলাম, এই তিনটা আমল করলে আল্লাহ পাক তোমার জীবনের বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন। জোরে বলেন, আমল যেন কয়টা? আরো জোরে, জোর হলো না। এই তিনটা আমল মুখস্থ করতে হবে আপনাদেরকে। প্রথম নাম্বার আমল হলো, যখন বিপদে পড়বে বান্দা তুমি ধৈর্য ধারণ করবে। আউফ বিন মালিক, তুমি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন তো। ধৈর্য ধারণ করলে যিনি রক্ষা করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? বান্দা যখন ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বান্দা যখন ধৈর্য ধারণ করবে, বান্দাকে রক্ষা করবেন আল্লাহ। বিগত ইতিহাস দেখেন, হযরত ইউনূসকে রক্ষা করেছিলেন কে? মাছের পেট থেকে রক্ষা করেছিলেন কে? আমার বাবাজিরা, হযরত ইব্রাহিমকে যিনি রক্ষা করেছিলেন, আওয়াজ তুলে বলেন তো তিনি কে? আগুন থেকে রক্ষা করেছিলেন আমার নবীকে রক্ষা করে যিনি মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়েছিলেন, আওয়াজ তুলে বলেন তো তিনি কে? দুই নম্বর আমল, এক নম্বর আমল হলো ধৈর্য ধরতে হবে, বিচলিত হওয়া যাবে না। বিপদে পড়েছেন, ধৈর্য ধরে আল্লাহকে ডাকেন, যিনি আপনাকে রক্ষা করবেন তিনি কে? আল্লাহ রক্ষা করবেন। বিপদে পড়লে অনেকে দেখবেন হাউমাউ করে, কান্নাকাটি করে, আল্লাহরে গালিগালাজ করে। এই বিপদ তাহলে আমারই দেওয়া লাগবে, আর কাউরে চোখে পড়লো না? আছে না নাই? বিশেষ করে মহিলারা দেখবেন এত চিল্লাচিল্লি, এত রাগ করে, শরীরের কাপড় খোলে, আর কয় পাশের বাড়ির 4টা ছেলে আছে, ওরে একটা ছেলেরে মারলে কি হতো, আমার একমাত্র ছেলে, তাকে রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ খেলে আমার উপরেই বিপদ দেয়। আছে না নাই? না না, এমন কথা বলা যাবে না। মা বোনেরা, আমার বাবাজিরা, বিপদে পড়েছেন, শান্ত হয়ে ধৈর্য ধারণ করতে থাকেন, যিনি আপনার বিপদ থেকে এর চাইতে ভালো কিছু দিয়া রক্ষা করবেন তিনি কে? দুই নম্বর আমল হলো ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। কার উপর তাওয়াক্কুল করবেন? ভরসা করবেন কার উপরে? বিপদে পড়েছেন, দুনিয়ার কোনো মন্ত্রীর উপরে ভরসা করবেন না, দুনিয়ার কোনো চেয়ারম্যানের উপরে ভরসা করবেন না, দুনিয়ার কোনো এমপির উপরে ভরসা করবেন না, দুনিয়ার কোনো বড় ভাইয়ের উপরে ভরসা করবেন না, দুনিয়ার কোনো বাবা মার উপরে ভরসা করবেন না। আপনি একমাত্র ভরসা করবেন তিনি কে? তিনি আল্লাহ। কি বলবেন? আল্লাহর নবী বললেন, আউফ বিন মালিক, তুমি আল্লাহর উপরে ভরসা করো আর দোয়া পড়ো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। যদি কোনো অপরাধ করেই থাকি, একটা অপরাধ খোদার রাসূলের কর্মী আমি। যদি কোনো অপরাধ করেই থাকি, একটা অপরাধ খোদার রাসূলের কর্মী আমি। সেই অপরাধে জীবন দিতে পারি, যা কিছু আমারই আছে তা সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব।
তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লিল্লাহে তাকবীর। তাহলে আওয়াজ তুলে বলেন তো ভরসা হবে কার উপরে? এমন আসতে বলতেছেন মনে হয় আপনাদের অন্য কেউ আছে, একটু জোরে ঝাঁকি দিয়ে বলেন তো ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। আজকাল দেখবেন আমরা আল্লাহর উপরে ভরসা করি না, সাইড লাইন খুঁজি। বিশ্বাস করেন আল্লাহর উপরে ভরসা করলে যিনি খুশি হবেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। ভাইয়েরা আমার, প্রধান বক্তা চলে এসেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। আজকে পিপলয় দিঘির পারবাসীর পক্ষ থেকে মিনহাজুল ইসলাম মাহমুদি ভাইয়ের আগমন। মাশাআল্লাহ, 2-4 মিনিট। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শুধু আমলটা শেষ করে দেই। আমি আজকে একটি ঘটনা ফেসবুকে দেখলাম। নাম হলো রুমিন ফারহানা, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নেত্রী, দীর্ঘ 17 বছর যিনি বিএনপির পক্ষে কথা বলে যিনি জীবনের সময়টা পার করেছেন রাজনৈতিক কাজে লাগিয়ে, ব্যারিস্টার রুমিন ফারহানা। ভাইয়ার আমার, উনি বলছে আজকে আফসোস করে একটা কথা, আমার মনে পড়ে গেল আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। উনি বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আফসোস করে বলেছে যে যখন এই দলের কেউ ছিল না তখন আমি ছিলাম, আর এখন নতুন নতুন লোক হয়েছে স্বাধীন হওয়ার পর সুসময়ে, আর পর হয়েছি আমি। কথাটা আসলে সত্য, কথাটা কোরআনের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সে দলীয়ভাবে বলেছে, কিন্তু কোরআনের কথা। পৃথিবীতে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন কে? কথা বলেন না কেন? কে? এখন তোমার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, পরিবার পরিজন হয়েছে, এখন আমি তোমার পর হয়েছি। আমি পর মানে কে পর হয়েছেন? আল্লাহ। উনি দলীয় কথা বলেছে, কিন্তু আসলে কথা হলো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন বান্দা তোমার কিচ্ছু ছিল না, সেজন্য আমরা দুনিয়ার কোনো দল, বাবা, কারো উপরে ভরসা করব না। ভরসা করব কার উপরে? জোরে বলেন কার উপরে? আমার বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ কিন্তু কারো পর হয়? জোরে বলেন পর হয়? দল তাকে কোনো সময় স্বার্থের জন্য এদিক সেদিক করতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনো দিন বান্দাকে এদিক সেদিক করবে না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ নবী বলেন আব্বিন মালিক এই দোয়া করো। তৃতীয় নম্বর তোমার আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আব্বিন মালিক এই দোয়াটা পড়ো। আওয়াজ তুলে বলেন তো এই দোয়াটা আমরা জানি কি জানি না? জোরে বলেন জানি কি জানি না? এই দোয়া কত শক্তিশালী শোনেন। এই দোয়া কেউ যদি পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই দোয়া কেউ যদি পড়ে, অন্য একটা হাদিসে এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত কেউ যদি পড়ে, 1 নাম্বার লাভ হবে
আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবে। 2 নাম্বার শয়তান থেকে রক্ষা পাবে। 3 নাম্বার মনের শক্তি বৃদ্ধি পাবে। 4 নাম্বার বিপদ থেকে রক্ষা পাবে। 5 নাম্বার আল্লাহর সাহায্য লাভ হবে। 6 নাম্বার স্বাস্থ্যের জন্য কল্যাণকর, শরীরের জন্য কল্যাণকর। 7 নাম্বার পাপ থেকে মুক্তি পাবে। 8 নাম্বার সর্বোচ্চ বরকত আল্লাহ বান্দার জন্য দান করে দিবে। 9 নাম্বার লাভ হলো ধৈর্য ধারণ করার শক্তি বৃদ্ধি পাবে। 10 নাম্বার আমল, 10 নাম্বার ফজিলত হলো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বান্দাকে আল্লাহ দান করবেন। এই 3টা আমল রাসূল দিলেন। একদম শেষ পর্যায়ের শেষ কথা আমার আল্লাহর নবী বললেন, আউফ বিল মালিক, কোনো টেনশন করো না, 3টা আমল করতে থাকো, তোমার সন্তান তোমার ঘরে ফিরে আসবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আউফ বিল মালিক আমল করতে শুরু করলেন। স্বামী আর স্ত্রী 2 জনে 3টা আমল করতে শুরু করলেন। হঠাৎ করে ঘরের দরজায় নক করলো, টক টক করে। কে? ডাক দিয়ে বলছে, আমি সালেম, আপনাদের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? ওই কাফিররা ধরে নিয়ে গিয়েছিল। দরজাটা খুলে দেওয়ার পর মা বললেন, সালেম রে, কেমন করে রক্ষা পাইলি? সালেম বলছে, পাহাড়ের ভিতরে নিয়ে গিয়ে কাফিররা আমাকে বেঁধে রেখেছে, এমনভাবে চোখ বেঁধেছে, এমনভাবে হাত বেঁধেছে, এমনভাবে পা বেঁধেছে, আর আমাকে দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এমন বাতাস দিলেন, এমন বৃষ্টি দিলেন, ওই কাফিররা বাতাসের চোটে, বৃষ্টির আওয়াজে, মেঘের গর্জনেতে ওরা পালায় গেল। ওরা বিভিন্ন দিকে দিক সেদিক হয়ে গেল। কে যেন এসে আমার হাতটা খুলে দিল, খুলে দিয়ে বলছে, সালেম, রাস্তা দেখায় দিলাম, এই রাস্তা দিয়ে তুমি তোমার বাড়িতে মদিনার দিকে চলে যাও। সালেম বলছে, শুধু একা আসিনি বাবা, আমার পিছনে তাকায় দেখেন কতগুলো উট নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? 400 উট নিয়ে আসলেন। সালেমের বাবা বললেন, উটগুলো কোথায় পেয়েছ? সালেম বললেন, আমি যখন আমার বাড়ির দিকে রাস্তা নিলাম, একজন লোক এসে বলছে, সালেম, এই তো তোমার উটগুলো, তুমি নিয়ে যাও। একটা উটের দিকে যখন তাকালাম, আমার পিছনে পিছনে এই 400টা উট আমার পিছনে পিছনে চলে আসলো। বাবা বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর উপরে ভরসা করে আমল করেছি, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, কিন্তু আমি হারাম খাবো না। নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, আমার সন্তানের পিছনে পিছনে 400টা উট এসেছে। আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে জানায়া দিলেন, ওগুলো সালিমের জন্য উপহার। আর সালিমের বাবা আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক সালিমের বাবাকে দান করেছে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে বান্দা শোনো, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ জীবনের সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ পাক অফুরন্ত রিজিক দিবেন। কোথায় থেকে রিজিক দিবেন কেউ দুনিয়ার জানবে না। সালেমের বাবা বলল, সালেম, যদি হালাল হয় গ্রহণ করব। বিশ্বনবী বললেন, সালেম, এখান থেকে তুমিও নাও, আমাকেও দাও। আল্লাহ নবীকে উপহার দিলেন সালেম, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী সালেমকে এগুলো দায়িত্ব দিলেন। সালেম বললেন, আজ থেকে আল্লাহর পক্ষ থেকে এই উটগুলোর মালিক আমি, আল্লাহ পাক আমাকে দান করেছেন তাওয়াক্কুল আর আল্লাহর উপরে ভরসা করার কারণে। আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা।
আল্লাহর সমস্যার সমাধান করে দিয়েছেন। তাহলে আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, আমাদের সব সময় তাওয়াক্কুল করতে হবে কার উপরে? ভরসা করতে হবে কার উপরে? ভরসা করলে যিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবির উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ সব সমস্যার সমাধান দান করেন। তাই আমরা দেরি করব না, আজ থেকে সিদ্ধান্ত নিব সব কিছুর মালিক কে? আমরা কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে ভরসা করব। এই একটা কথার উপরে যদি আমল করতে পারেন, আল্লাহকে ভয় করে যদি দুনিয়াতে চলতে পারেন, আল্লাহ দুনিয়াতে যত বড় বিপদে আসুক না কেন সমাধান করে দিবেন কে? আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন।